সম্ভবত একটি ঘটনা ঘটেছিল আপনার সাথে সন্দ্বীপে, সেই ঘটনাটার বর্ণনা আপনার মস্কে শুনতে চাচ্ছিলাম। যে সন্দ্বীপে মাহফিলের যে ঘটনাটা হয়েছে, স্বাভাবিকভাবে মাহফিল চলছিল, আমিও বক্তৃতা করছিলাম। প্রায় 40 থেকে 45 মিনিট যাওয়ার পরে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কানে কানে এসে বললেন যে কয়েক গাড়ি পুলিশ এসেছে এবং তারা বলাবলি করছে যে আপনাকে নাকি গ্রেফতার করবে, এবং এটা কয়েকজন সেখান থেকে শুনে এসে আমাকে জানিয়েছে। তো আপনি বক্তৃতা এখনই শেষ করে দিয়ে নিরাপদে এখান থেকে মনে হয় সরে গেলে ভালো হয়। তো পুরো পরিস্থিতির জন্য কেউ মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, আর আগ থেকে যেহেতু কোনো ওয়ার্নিংও নাই, কোনো ধরনের মানসিক প্রস্তুতিও ছিল না। তো তারপর আমি তিনি বলার কারণে 2 মিনিটের ভেতরে কথা গুছিয়ে দোয়া করে শেষ করে দিলাম। কিন্তু সন্দ্বীপ তো একটা বিচ্ছিন্ন দ্বীপ, এখান থেকে চাইলেও তো মূল শহরে ব্যাক করা যায় না, বা এখান থেকে ঢাকায় যদি আসতে চাই, চিটাগাংও যেতে চাই, দিন ছাড়া আসলে ফেরাটা সম্ভব না। তো আমি সেখানে বক্তৃতা শেষ করে প্রথমে মাদ্রাসায় গেলাম, কিন্তু বুঝলাম যে মাদ্রাসার ভেতরে এখন থাকাটা নিরাপদ না। ইতিমধ্যে মানুষও খুব পেরেশান হয়ে গেছে এবং তারাও নাকি গ্রেফতার করার জন্য মাদ্রাসার কাছাকাছি চলে আসছে। তো আমি মাদ্রাসা থেকে বের হয়ে একাকেই সরে গেলাম। তো একজন মানুষ, আমি তাকে চিনি না, স্থানীয় হবে, তিনি বললেন, হুজুর তাহলে আমার মোটরসাইকেলে ওঠেন, তারপর আমরা আল্লাহ যেখানে কপালে রেখেছে যাই, দেখি কোথায় যাওয়া যায়। তাহলে তার মোটরসাইকেলে উঠলাম, উঠে দেখলাম না তিনি খুব একটা ভালো চালাতে পারছেন না। তো আমি বললাম, ঠিক আছে আপনি পেছনে বসেন, আমি সামনে বসি। শীতের রাত, আমি চিনি না এমন একটা জায়গা, সেখানে সেই জঙ্গলের ভেতর দিয়ে কোত্থেকে যেতে যেতে এভাবে রাতের বড় একটা অংশ শুধু ঘুরছিলাম। ঠান্ডায় হাত পা একদম পুরো অবশ হয়ে আসছিল, তবু কোথায় যাব, কোথায় গিয়ে উঠবো, আবার যোগাযোগও করা যাচ্ছিল না যে আসলে পরবর্তীতে কি হবে না হবে, আর সকাল ছাড়া ফিরতেও পারছিলাম না। তো এভাবে সারাটা রাত বড় একটা অংশই ঘুরে ঘুরে কাটাতে হয়েছে। অবশেষে একটা মাদ্রাসায় গিয়ে আমরা সেখানে আশ্রয় নিলাম এবং রাতের বাকি অংশ থেকে সকালবেলা বের করলাম। তো এরকম ঘটনা শুধু সন্দ্বীপে হয়েছিল এমন না, নিয়মিত আমাদেরকে পেরেশান করা হতো অযথা। আমার মাদ্রাসা ছিল রাজবাড়িতে, সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। মাদ্রাসা সরাসরি বন্ধ করেনি, কিন্তু আমাদের মাহফিল আমরা একটা ঘোষণা দিয়েছিলাম এবং সব নিয়মকানুন অনুসরণ করি। মাহফিলে পোস্টার লাগানোর পর আমাদেরকে বলে দিল যে না, আপনি কোনো মাহফিল করতে পারবেন না, যদি বেশি ঝামেলা করেন মাদ্রাসায় চালাতে দেব না। আমি জুম্মা পড়াতাম রাজবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে, 1 বছর পর্যন্ত আমি জুম্মা পড়াতে যেতে পারিনি। তারা বলেছে আসলেই গ্রেফতার করে ফেলবে। আমি বলেছি কি, মানে রিজনটা, অপরাধটা কি, কোনো একটা কারণ সুনির্দিষ্টভাবে আমাকে বলেন, অপরাধটা চিহ্নিত করেন। কিন্তু কোনো জবাব নেই তাদের কাছে, খালি সবার একই কথা, উপরের আদেশ, উপরের আদেশ। তা আমরা মাঝে মাঝে বলতাম দুঃখ করে যে উপর কি শুধু আপনাদেরই আছে, আমাদের উপর নাই? আপনাদের উপরের আদেশ যদি হয় আমাদের হক কথা বলা বন্ধ করা, আমাদের জবানে তালা লাগানো, তাহলে আসল উপরওয়ালা যিনি, তার পক্ষ থেকেও তো আমাদেরকে নির্দেশ দেওয়া আছে, আমাদেরকে হক বলতে হবে। তো সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন। তো যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়নি, আওয়ামী লীগ দূর হয়নি, পুরো টাইম এমন কোনো দিন নাই, রাত নাই যেই দিন আমাদেরকে পেরেশানি করতে হতো না।